আদালতে সিবিআইয়ের আইনজীবীর দেখা না মেলায় বিচারক রেগে গিয়ে বললেন, সঞ্জয়ের কি এবার বেল দিয়ে দেব? জাস্টিস ফর আরজি কর এই স্লোগান তুলে প্রতিদিন আন্দোলন চলছে রাস্তাঘাটে, সর্বত্র জায়গায়, অথচ সিবিআইয়ের আইনজীবীর দেখা নেই। তো চলুন মূল বিষয়টা কি ছিল দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। প্রথমে একটু বলে রাখি, ডাক্তারদের আন্দোলন প্রতিবাদের জেরে ডাক্তাররা ঠিক মতন পরিষেবা দিচ্ছে না, এই জন্য শয়ে শয়ে রোগী মারা যাচ্ছে। এক রোগীর মা আরজি করে গিয়েছিলেন এক যুবককে নিয়ে, সেখানে কি হলো শুনুন। প্রথমে আরজি করে জরুরি বিভাগে নিয়ে যায়, সেখানে শুনতে হলো ডাক্তার নেই, অন্য কোথাও যান। রোগীর পরিবার নিরুপায় হয়ে একটু অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শুনতে হলো আর্তনাদের শব্দ। তখন আরজি কর হাসপাতালের ট্রলিতে শুয়ে ওই রোগীর যন্ত্রণায় কাতরাচ্ছেন। ছেলের এই অবস্থা দেখে ডুগরে কেঁদে উঠলেন 27 বছরের যুবকের মা। ওই যুবকের মা চিৎকার করে বললেন, আমার ছেলেটা সাদা হয়ে যাচ্ছে, ডাক্তার বাবু কিছু করুন। এখন ডাক্তারদের কর্মবিরতি চলছে, এর জেরে সরকারি হাসপাতালে বহু রোগীর মৃত্যু হচ্ছে। এই দিন সেই তালিকায় জুড়ল আরো একটা নাম। কান্নায় ভেঙে পড়লেন মা কবিতা দাস। তিনি বলেন, আমার ছেলেটা ছটপট করতে করতে সবার সামনে মারা গেল। এটা কি রকম বিচার চাইছেন ডাক্তাররা? হুগলি কোন্নগরের বাসিন্দা। ভোরের সময় একটি ডাম্পার গাড়িতে তার দুটো পায়ের উপর দিয়ে চলে যায়। স্থানীয় থানার পুলিশ তাকে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়। মৃত যুবকের নাম হচ্ছে বিক্রম। তার বাবা বলেন, সকাল 9টা নাগাদ আরজি করে পৌঁছায়। আরজি করে জরুরি বিভাগ থেকে বলা হয় ডাক্তার নেই, কোনো বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে নিয়ে যান। তখন ওই যুবকের বাবা মা বলে, আমাদের সেরকম সামর্থ্য নেই যে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া। তারপরেও ডাক্তাররা কোনো কর্ণপাত করলো না। ডাক্তারদের সামনে ছটপট করতে করতে ওই 27 বছরের তরুণ যুবক বিনা চিকিৎসায় মারা গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বহু রোগী। এর আগে আমি এপিসোড করেছিলাম, ডাক্তারদের প্রতি নমনীয়তা দেখিয়েছিলাম, কিন্তু আজ আর ডাক্তারদের প্রতি নমনীয়তা দেখাতে পাচ্ছি না। সরি টু সে, ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, আপনারা সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ করছেন, করুন, কিন্তু আপনাদের পরিষেবা বন্ধ থাকার কারণে বহু রোগী মারা যাচ্ছে। এটা কি ধরনের বিচার চাইছেন? আপনারা মানবিক প্রেমিক না দানব প্রেমিক? আজ বলতে বাধ্য হচ্ছি, আমি খবর নিয়ে দেখেছি আপনারা বেসরকারিভাবে চেম্বারে বসছেন আর সরকারি পরিষেবা বন্ধ রেখেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মধ্যবিত্ত মানুষরা সরকারি পরিষেবার উপর নির্ভর করে, তাদেরকে আপনারা বঞ্চিত করেছেন। শুধু তাই নয়, আপনাদের পরিষেবা বন্ধ থাকার জন্য বহু রোগী মারা যাচ্ছে। তাই সাধারণ মানুষের হয়ে আমি আজ আপনাদের কাছে বলছি, আস্তে আস্তে মানুষ কিন্তু আপনাদের এই প্রতিবাদের ধরনটা মেনে নিতে আর পাচ্ছে না। একদিন, দুদিন, 3 দিন সাধারণ মানুষ এই প্রতিবাদ মেনে নেবেন, কিন্তু লাগাতার পরিষেবা বন্ধ রেখে শুধু প্রতিবাদ আন্দোলন করে যাবেন, এটা কখনো সম্ভব নয়। তাই এখনো সময় আছে, আপনারা কাজে ফিরুন, না হলে বাংলার লক্ষ লক্ষ মানুষ আপনাদের বিরুদ্ধে পথে নামবে। এবার আপনারা চেয়েছিলেন সিবিআই তদন্ত করুক, সিবিআই তদন্ত করছে, এমনকি স্বয়ং সুপ্রিম কোর্টে বিচার চলছে, তাও আপনাদের ভরসা নেই। আপনারা সুপ্রিম কোর্টের প্রতি ভরসা করতে পারছেন না, তাহলে কাদের প্রতি আপনারা ভরসা করবেন? সেটাই জানতে চাইছে সাধারণ মানুষ। এবার চলে যায় সেকেন্ড পার্টে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। জাস্টিস ফর আরজি কর এই স্লোগান তুলে প্রতিদিন আন্দোলন চলছে রাস্তাঘাটে। তদন্তের নজরদারিতে রয়েছে খোদ সুপ্রিম কোর্ট। এরকম একটি হাই প্রোফাইল টিম মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের
আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করলো শিয়ালদার আদালত। এই দিন সময় মতো খুন ও ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক সঞ্জয় রায়কে সঠিক সময়ে আদালতে হাজির করানো হয়, কিন্তু সঠিক সময়ে সিবিআইয়ের আইনজীবী এসে না পৌঁছানোয় রীতিমতো ধমক দিলেন বিচারক। প্রায় ৪৫ মিনিট পর সিবিআইয়ের আইনজীবী আদালতে হাজির হন। এতে বিচারপতি রেগে গিয়ে বলেন, এবার কি সঞ্জয়ের বেল দিয়ে দেব? এখন প্রশ্ন হচ্ছে, এই রকম হাই প্রোফাইলের কেসে সিবিআই গড়িমসি করছে কেন তা আমি জানি না। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। টাটা, বাই বাই।